প্রত্যেকটি দেশ তথা প্রত্যেকটি অঞ্চলেরই আলাদা আলাদা কিছু জনপ্রিয় খাবার থাকে। একটা সময় ছিল যখন বিভিন্ন অঞ্চলের খাবারের টেস্ট পেতে হলে সেই অঞ্চলগুলোতে ভ্রমণের জন্য যেতে হতো, কিন্তু বর্তমানে মোবাইল ইন্টারনেটের যুগে কোনো আলাদা অঞ্চলের খাবারের টেস্ট পাওয়ার জন্য সেই অঞ্চলে যাওয়ার আর কোনো দরকার নেই। আমরা মোবাইল দেখেই চাইলে বিভিন্ন অঞ্চলের খাবারগুলো নিজের ঘরে বসেই তৈরি করে খেতে পারি। তো আমি হলাম বরিশালের মেয়ে, আর সেই জন্য আমাদের বরিশাল বিভাগের জনপ্রিয় একটি খাবার হলো কলা পাতায় যে কোনো কিছু পাতুরি। তো সেই জন্য চলো আজকে তোমাদের সাথে দেখাচ্ছি কলা পাতায় মাছ পাতুরি রেসিপিটি। প্রথমেই তোমরা দেখতে পেলে ভিডিওর শুরুতে আমি কিন্তু কলা পাতায় তেল হাত দিয়ে মেখে নিয়েছি। 2টা আস্ত কলা পাতা হলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কলা পাতায় কোনো ছেঁড়া বা ফাটা থাকা যাবে না। পাতাগুলো ধুয়ে তেল মাখিয়ে রেখে দিলাম সাইডে। আর এবারে মাছগুলো নিয়েছি। পাতুরির ক্ষেত্রে ছোট মাছ অথবা একটু নরম মাছগুলো পাতুরি করলে বেশি টেস্টি হয়। তো দেখো মাছের মধ্যে আমি এবারে ছোট ছোট করে আলু কুচিয়ে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো জিরের গুঁড়ো, আর লবণও দিয়ে দিয়েছি। এবারে সাদা তেল বা সর্ষের তেলটা দিতে পারলে সব থেকে ভালো হয়। তো পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে মাছ আর মশলা সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। ক্ষেত্রে মাছের মধ্যে ভালোভাবেই সব মশলাগুলো ঢুকে যায়। আর সময় না থাকলে সাথে সাথেও পাতুরিটা বসিয়ে দিলে তাতেও কোনো সমস্যা হয় না। তো এবারে একটা খোলা তাওয়া নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি যে কলাপাতাগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। আমার কলাপাতাগুলো একটু ফেটে গিয়েছিল, তাই আমি ফাটা বা ছেঁড়া কলাপাতাটা নিচে দিয়েছি আর একদম ফ্রেশ ভালো কলাপাতাটা উপরে দিয়েছি। চেষ্টা করবে 2টা কলাপাতা নিচে দেওয়ার। সেক্ষেত্রে কি হয়, নিচের কলাপাতাটা পোড়া লেগে যেতে পারে তখন, আর উপরে যেই কলাপাতাটা থাকবে মাছের সাথে সেই কলাপাতাটা একদমই ফ্রেশ থাকবে। তো এইবারে দেখো আমি কিন্তু মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো জল দেয়া যাবে না, সামান্য একটুখানি হাত ধোয়া জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। পাতুরিটা যেহেতু চুলার আঁচ একদম কমিয়ে রেখে করতে হয়, সেক্ষেত্রে যদি জল দেয়া হয় তবে এটা হতে অনেক বেশি সময় লাগে, আর চুলার আঁচ বাড়িয়ে দিতে গেলে তখন কলাপাতা সহ মাছগুলো পুড়ে যাবে। তো উপর থেকে আমি আরেকটা কলাপাতা দিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে তাওয়াটা চুলায় বসিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। উপর থেকে একটা সরা দিয়ে ঢেকে দিয়েছি। জল বের হয়েছিল, তো আমার যখন মনে হয়েছে যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা উপর থেকে সরিয়ে দিয়েছি। তারপরে যখন জলটা টেনে গিয়েছে তখন আমি সাবধানে মাছটা উল্টে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটা প্লেট নিতে হবে এবং সেই খোলা প্লেটের মধ্যে আবারও আগের মতো করেই তেল মাখা 2টো কলাপাতা বসিয়ে দিতে হবে। তারপরে প্লেটটা ধরে আস্তে করে তাওয়ার উপরে বসিয়ে দিয়ে আস্তে তাওয়াটা উল্টে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ নিচে তাওয়াটা খুবই গরম থাকে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবেই তাওয়াটা উল্টে দিতে পেরেছি, আর তোমাদের সাথে একটু দেখিয়েও দিচ্ছি। দেখো কলাপাতাটা খুব সুন্দরভাবে পোড়া লেগে গিয়েছে। কলাপাতাটা একটু পোড়া না লাগলে মাছের থেকে অরিজিনাল কলাপাতার ফ্লেভারটা পাওয়া যায় না। যেহেতু উপরে নিচে 2টা করেই কলাপাতা দেয়া আছে, তাই উপর থেকে আমি পোড়া কলাপাতাটা সরিয়ে আরেকটা কলাপাতা যেটা ছিল সেটা দিয়েই এভাবে ঢেকে রাখবো। এইবারে আমি খুব সাবধানে নিচের কলাপাতাটা ধরে মাছটা আবারও তাওয়ায় বসিয়ে দিলাম। দেখো চুলার আঁচটা এই ক্ষেত্রে একটুখানি বাড়িয়ে দিতে পারো, কারণ অলরেডি মাছ আলু সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে নিচের কলাপাতাটাও পোড়া লাগার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখো আমার কলাপাতায় মাছ পাতুরি একদম রেডি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন।